Welcome to our channel Home Study 24 into 7. Home Study 24 into 7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের টপিক একটা রিসেন্ট আপডেট নিয়ে। আমরা যেরকম ভাবে এনসিইআরটি বেসড নিট বায়োলজি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সামনে তুলে ধরি, সেই রকমই আমরা নিয়ে আসি রিসেন্ট কিছু আবিষ্কার, রিসেন্ট কিছু আপডেট নিয়ে। তো আজকের আপডেট, ভাইরাসেস ক্যান স্টিল আওয়ার জেনেটিক কোড টু ক্রিয়েট নিউ হিউম্যান ভাইরাস জিন। যেখানে বলা হয়েছে যে ভাইরাস কি করছে, আমাদের যে হিউম্যান বডিতে ঢোকার পর হিউম্যানের যে জেনেটিক কোড সেটাকে লিটারালি চুরি করে নিজের নতুন জিন তৈরি করছে। এর ব্যাপারে আমি তোমাদের একটু প্রসঙ্গে একটু বলে দিচ্ছি কেন এটা ইম্পর্টেন্ট। আমরা জানি কি ভাইরাসের বিরুদ্ধে কোনো ভ্যাকসিন তৈরি করা ভীষণ কমপ্লিকেটেড হয়ে পড়ে, ভীষণ কঠিন হয়ে পড়ে। তার কারণ ভাইরাস তার নিজের জিনোমটাকে, নিজের যে কোড, নিজের প্রোটিন কোডটাকে সব সময় চেঞ্জ করে। তো এর ফলে কি হচ্ছে, যে আমি একটা ভাইরাসের একটা জেনেটিক কোড দেখে যখন একটা ভ্যাকসিন তৈরি করা হচ্ছে বা ভ্যাকসিন ইউজ করা হচ্ছে, পরক্ষণে সেই ভাইরাস তার নিজেকে ততক্ষণে চেঞ্জ করে দিয়েছে। ফলে ওই ভ্যাকসিনে যেটা আমরা আবিষ্কার করে ফেলেছি লিটারালি, সেটাতে আর নতুন যে চেঞ্জ ভাইরাসটাকে আর ট্রিট করা যাচ্ছে না। সুতরাং কি এমন এর মধ্যে ক্ষমতা থাকছে যে এরা এরকম ভাইরাসের জিনোমটা এরকম করে চেঞ্জ হয়ে যাচ্ছে? তো আজকে সেটারই একটা হিন্ট পাওয়া গেছে। চলো, viruses can steal our genetic code to create new human virus gene. হিউম্যানের বডিতে ভাইরাস ঢোকে। ভাইরাস একটা জড় এবং জিরেপের মধ্যবর্তী পর্যায়ের বস্তু, অর্থাৎ পোষক কোষের বাইরে এরা জড় পদার্থের মতো আচরণ করে। যখনই কোনো হোস্ট বডি পায় তখন তারা জনন থেকে শুরু করে একটা লিভিং সিস্টেম যা যা করে, হিউম্যান ভাইরাসগুলো সেরকম করে। তো হিউম্যানও একটা হোস্ট হিসেবে কাজ করছে। তো এরা কি করছে, লিটারালি ভাইরাস হিউম্যান জিন থেকে কোড চুরি করে নিজে জিন তৈরি করছে, একটা হাইব্রিড টাইপ। চলো পড়ি কি ব্যাপারটা। খুব রিসেন্ট আপডেট, ডেট জুন 18, 2020, 18ই জুন 2020 এই পাবলিকেশন হয়েছে। সোর্স School of Medicine, Mount Sinai. Summary, a new study unveils a novel mechanism that allows viruses to produce unexpected protein. So, like a science out of invasion of the body snatchers. বলছে কিরকম একটা মানে ভাইরাসকে কিরকম ভাবে তুলনা করা হয়েছে, ইনভেশন অফ দ্য বডি স্ন্যাচার্স, বডির মধ্যে ঢুকে গিয়ে কিছু যেন ছিনিয়ে নিচ্ছে। A virus infected a host and converts it into a factory for making more copies of itself. Now researchers, a large group of viruses, including the influenza viruses and other serious pathogens, steal genetic signals from their host to expand their own genome. আমি আগেই তোমাদের বললাম, যেহেতু ভাইরাস একটা পোষক দেহের মধ্যে গিয়ে বংশ বিস্তার করে, তাই পোষক দেহটাকে তারা যেন মনে করে একটা ফ্যাক্টরি। একবার ঢুকে গেলাম, তারপর নিজের কপি বানিয়েই যাচ্ছে ভাইরাস। এর ফলে কি হচ্ছে, এবং দেখতে পাচ্ছি প্রতিনিয়ত সেটা নিজের জেনেটিক কোডটাকে মডিফাই করছে। তো এই মডিফিকেশনটা আমরা যদি একটা ভ্যাকসিন তৈরি করা হচ্ছে, এমন মডিফিকেশনে নিজেকে চেঞ্জ করে নিল, সেই ভ্যাকসিনে আর তাকে আর বাজেয়াপ্ত করা যাচ্ছে না বা তাকে দমানো যাচ্ছে না। তো এইভাবে ভাইরাস এবং সায়েন্টিস্ট এদের একটা অসম যুদ্ধ যেন সবসময় চলছে। ভাইরাস নিজেকে চেঞ্জ করছে বা সায়েন্টিস্ট ভ্যাকসিন তৈরি করে যাচ্ছে। তো এই ব্যাপারটা কেন না, যখনই কোনো পোষক কোষ লিটারালি হিউম্যানে যখন একটা ভাইরাস আক্রমণ করছে, তখন দেখা গেছে হিউম্যান জিনোম থেকে তারা কিছু সিগন্যালকে কপি করে নিজের জিনের সাথে এক্সট্রা লাগিয়ে দিচ্ছে, এবারে নতুন জিনোম তৈরি করছে। The cross-disciplinary team of virologists looked at a large group of viruses known as segmented negative strand RNA viruses, which include widespread and serious pathogen of humans, domesticated animals and plants, including the influenza virus and Lassa virus, the cause of Lassa fever. They showed that by stealing genetic signal from their host, viruses can produce a wealth of previously undetected protein. The researchers labeled them as UFO, upstream Frankenstein open reading frame protein, as they are encoded by
stitching together the host and viral sequences. There was no knowledge of existence of this kind of protein prior to this study, said Ivan Marazi, PhD Associate Professor of Microbiology. তো যারা ভাইরাস নিয়ে কাজকর্ম করেন তাদেরকে আমরা ভাইরোলজিস্ট বলি। তো এইরকম ভাইরোলজিস্টদের একটা টিম যারা রিসার্চটা করেছেন তারা আরএনএ ভাইরাসের উপর কাজ করেছেন, সিঙ্গেল স্ট্যান্ডার্ড। আরএনএ ভাইরাস কিন্তু প্রচুর ভাইরাস, যেই মানে আরএনএ যুক্ত ভাইরাস একটা পার্টিকুলার জিনোম নিয়ে তৈরি, নয় সেটা ডিএনএ হতে পারে, নয় সেটা আরএনএ হতে পারে। তো আরএনএ ভাইরাস যেটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড তার উপর দিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করেছেন, এবং এই আরএনএ ভাইরাস কিন্তু প্ল্যান্ট থেকে শুরু করে হিউম্যান, অ্যানিম্যাল, প্রচুর রকমের অর্গানিজমের উপরে এরা এফেক্ট করে, এরা তাদেরকে ক্ষতি করে, প্যাথোজেন হিসেবে কাজ করে। তো ইনফ্লুয়েঞ্জা, লাসা ভাইরাস এদের উপরে নিয়ে কাজ করেছে। তা বিজ্ঞানীরা কি দেখেছেন যে এরা কি করছে, যে হোস্টে থাকছে তার জেনেটিক সিগন্যালটাকে নকল করে একটা অদ্ভুত প্রোটিন তৈরি করেছে, যেই প্রোটিনটা আগে কোনোদিন দেখা যায়নি। আমরা যেগুলোকে ধরো চিনতে পারি না তাকে ইউএফও বলি। তো এই সমস্ত আগে যেগুলো জানা যায়নি সেরকম প্রোটিনকেও ইউএফএ নাম দিয়েছে। তবে এই ইউএফওর কিন্তু ফুল ফর্মটা একটু আলাদা, আপস্ট্রিম ফ্র্যাঙ্কেস্টাইন ওপেন রিডিং ফ্রেম প্রোটিন। এমন একটা প্রোটিন যেটা আপস্ট্রিমে আছে, অর্থাৎ যেখান থেকে ট্রান্সলেশন বা ট্রান্সক্রিপশন যাই বলো না স্টার্ট হচ্ছে, ইনিশিয়েশন সাইট তার বাদিকে, মানে তার অনেক আগে মাইনাস সাইটে রয়েছে, আপস্ট্রিম রিজিয়নে রয়েছে। এই সমস্ত প্রোটিন কি করছে, যে এমনভাবে তৈরি হয়েছে এই প্রোটিনগুলো যে ধরো হিউম্যানের কোনো জিনোম সিগনালে, হিউম্যান বডিতে কোনো ভাইরাস ঢুকেছে, তার সিগনালটা নিয়েছে, নিজের ভাইরাসের তো জিনোম রয়েছে, দুটোর মধ্যে দুটো জিনোমকে যেন স্টিচ করে দিয়েছে, সেলাই করে দিয়েছে, এরকম একটা ব্যাপার এদের মধ্যে দেখা যায়। তো মাইক্রোবায়োলজিস্টরা এই নিয়ে রিসার্চ করছে। This UFO protein can alter the course of viral infection and could be exploited for vaccine purpose. The capacity of a pathogen to overcome host barriers and establish infection is based on the expression of pathogen-derived proteins. Actually যেটা হচ্ছে, এই সমস্ত ইউএফও প্রোটিনগুলো আননোন প্রোটিন তো আগে কোনোদিন দেখা যায়নি। ফলে ভ্যাকসিন যখনই একটা ভাইরাসের বিরুদ্ধে আবিষ্কার হচ্ছে, তারা নিজেকে চেঞ্জ করে নতুন নতুন প্রোটিন তৈরি করছে, ইউএফও প্রোটিন তৈরি করছে, যেগুলোকে আগে কোনোদিন দেখা যায়নি। ফলে ওই ভ্যাকসিনটা ওই ভাইরাসের বিরুদ্ধে আর কোনো কাজই করলো না। Viruses cannot build their own protein, so they need to feed suitable instruction to the machinery that builds protein in their host cell. Viruses are known to do this through a process called cap snatching, in which they cut the end from one of the cell's own protein encoding message, a messenger RNA, and then extend the sequence with a copy of one of their own gene. This gives a hybrid message to be read. ভাইরাস নিজের কোনো কিছুই তো থাকে না, ভাইরাস তো জড়জীবের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। আমি আবার বললাম, প্রোডাকশন থেকে শুরু করে সমস্ত কিছুই করতে গেলে হোস্টের সাহায্য নেয়, এবং লিটারেলি হোস্টের সেই প্রোটিনগুলোকে চুরি করে নিয়ে তারা নিজেদেরকে মডিফাই করে। এই ব্যাপারটাকে বলছে ক্যাপ স্ন্যাচিং। স্ন্যাচিং মানে চুরি করে নেওয়া, ছিনিয়ে নেওয়া। যেখানে তারা কি করছে, তারা নিজের একটা সেলের একটা প্রোটিন কোডিং মেসেজকে কাটছে, এমআরএনএ বা ধরো জিন কাটলো, কেটে অন্য একটা জিন তো হিউম্যান হোস্ট সেল থেকে পেলো, সেই দুটো জিনকে জুড়ে দিয়ে একটা হাইব্রিড জিন তৈরি করেছে। The researchers show that because they make hybrid of host mRNA with their own gene, viruses can produce message with extra host derived start codon, a process they called start snatching. This makes it possible to translate previously unsuspected protein from the hybrid host virus sequence. They further show that these novel genes are expressed by influenza virus and potentially a vast number of other viruses. The product of this hybrid gene can be visible to the immune system and they can modulate virulence. Further studies are needed to understand this new class of protein and what the implications are of their pervasive expression by many of the RNA virus that cause epidemics and pandemics. বিজ্ঞানীরা দেখেছেন এবং এই এমআরএনএ যে আরএনএ যুক্ত ভাইরাসগুলো কি করছে, আমি আবারও বলছি যে হোস্টের একটা
ভাইরাস জিনোম নিয়ে জিন নিয়ে নিজের জিন একদম সুতো মানে যেন সেলাই করে দিচ্ছে, করে হাইব্রিড একটা জিন তৈরি করছে। এবং এই যখন ধরো এরকম চুরি করে নিচ্ছে মানে হোস্টের জিনোম, তখন হোস্টের জিনোমের যে স্টার্ট সাইট যেখান থেকে সেটাও চুরি করে নিচ্ছে। এটাকে বলে স্টার্ট স্ন্যাচিং। মানে ওরা যখন ওদেরটাকে নকল করছে পুরো স্টার্ট সাইট থেকে শুরু করে, যেখান থেকে ধরো ট্রান্সলেশন তৈরি শুরু হবে, স্টার্ট হবে, যেটা পরবর্তীকালে প্রোটিন তৈরি করবে, সেই জিনিসগুলো যখন ওরা নিয়ে স্ন্যাচ করে নতুন একটা হাইব্রিড ডিএনএ তো বা হাইব্রিড একটা জিনোম তৈরি করছে, তখন ন্যাচারালি যেটা হচ্ছে একটা মানে স্টার্ট পয়েন্টটাকেও স্ন্যাচ করছে। এবং এই করতে করতে আলটিমেটলি কি হচ্ছে যে এরা এইভাবে যখনই কোনো হোস্টে যাচ্ছে নতুন একটা মানে জিনোমের সাথে কোলাবোরেট করে নিচ্ছে বলে ওরা ইমিউন সিস্টেমকেও ইভেট করতে পারছে। হিউম্যান ইমিউন সিস্টেম কি? অনাক্রমতা কার বিরুদ্ধে কাজ করবে? যেটা বাইরে থেকে কোনো অ্যান্টিজেনের বিরুদ্ধে। এবার সে যদি মানুষের দেহের বা কোনো অ্যানিম্যাল যার বডিতেই রয়েছে তার দেহের জিনোমকে নকল করে নিজের জিনোমটা বানায়, সেক্ষেত্রে ইমিউন সিস্টেমও তাকে ধরতে পারবে না এবং সেই ফাঁক ফোকর দিয়ে ওরা বডির মধ্যে মহল তবিয়তে থাকতে পারবে। তাই এই ব্যাপারটা যখন বিজ্ঞানীরা বুঝলেন তখন তারা এই দিকটা নজর দেবেন নিশ্চয়ই। আশা করা যাচ্ছে যে যখন কোনো এই যে যখন ভাইরাসের যে চেঞ্জগুলো হচ্ছে, চেঞ্জগুলো নিশ্চয়ই হোস্ট বডির জিনোম নিয়েই চেঞ্জ হবে। তো আমরা যদি ভ্যাকসিনটাকে এটাকে মাথায় রেখে করি যে ভাইরাস নিজের জিনোমকে চেঞ্জ করতে পারছে উইথ দ্য হেল্প অফ হোস্ট জিনোম, যেটা যদিও অনেক কঠিন ব্যাপার, তবে আমরা ভ্যাকসিন বেরোনোর আগে অনেক কিছু ইনফরমেশন মাথায় থেকে আমরা ভ্যাকসিনের উপরে কাজটা করতে পারবো ভাইরাসকে দমানোর উদ্দেশ্যে। এপিডেমিক এবং প্যান্ডেমিক যে ডিজিজ সেগুলো থেকে আমাদের দেহকে রক্ষা করতে পারবো। A large global effort is required to stop viral epidemics and pandemics, and these new insights may lead to identifying novel ways to stop infection. The study was supported by including the National Institute of Allergy and Infectious Disease and the UK Medical Research Council. এই রিসার্চ নিয়ে আশা করা যাচ্ছে যে এইরকম গ্লোবালি যে ভাইরাস ছড়িয়ে যাচ্ছে প্যান্ডেমিক বা এপিডেমিক ব্যাপক হারে, সেই ভাইরাসের বিরুদ্ধে একটা যেন ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করার একটা ছোট্ট ক্লু পাওয়া গেছে। আশা করি বিজ্ঞানীরা এই ব্যাপারটাকে নিয়ে ভাবনা চিন্তা করবেন এবং এই যুদ্ধে এই ভাইরাস এবং হিউম্যান সায়েন্টিস্ট এই যুদ্ধে নিশ্চয়ই বিজ্ঞানীরা জয়ী হবেন তার আশা আমরা রাখছি। এরকম নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন ইনফরমেশন নিয়ে আমাদের পেজে আমরা চলে আসব। সেই সাথে থাকবে এনসিইআরটি বেসড নিট বায়োলজি। যারা মেডিকেল পরীক্ষা দিতে ইচ্ছুক এবং যারা টিউশন নিতে পারছেন না বা স্টুডেন্টরা যারা পাচ্ছ না, তারা আমাদের চ্যানেলের মাধ্যমে উপকৃত হতে পারো। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব পুরো সিলেবাসটা এখানে কভার আপ করে দেওয়া। থ্যাংক ইউ ফর টুডে, স্টে সেফ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আর আমাদের পেজের সাথে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো অ্যান্ড লাইক এবং কমেন্ট করো। তোমাদের এই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট আমাদের কিন্তু খুব উদ্বুদ্ধ করবে এরকম নতুন নতুন ইনফরমেশনগুলোকে তোমাদের সামনে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।